নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব ছিল মানুষকে সত্যের পথে আহ্বান করা, মানুষকে সুসংবাদ দেওয়া, ভয় প্রদর্শন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব ছিল মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনানো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব ছিল না মানুষের উপরে তার ধর্মকে চাপিয়ে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব ছিল না। আল্লাহ তাআলা বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নেই। যে সত্যের দাওয়াত দেবে, যার ইচ্ছা গ্রহণ করবে, যার ইচ্ছা বর্জন করবে। ফামান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিউকফির, যে ইচ্ছা ঈমান আনবে, যে ইচ্ছা কাফির হবে। বিচারকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা নবীকে বলেছেন, হে নবী, আপনাকে আমি কারো উপরে জোর জবরদস্তি করার জন্য পাঠাইনি। আপনি শুধু সত্যের দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেবেন। আমাদেরও উচিত কোরআনের দাওয়াতগুলো এগুলো মানুষের কাছে প্রচার করা, প্রচারণা চালানো। এটাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব ছিল। আর একটা কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজ থেকে কোনো কথা জীবন ব্যবস্থার নামে চালিয়ে দিতেন না। তিনি যা বলতেন আল্লাহর পক্ষ থেকে তার কাছে যা ওহী হতো সেটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব ছিল মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ বলেছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আপনি সুস্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব ছিল না অন্য ধর্মের মানুষকে হেয় প্রতিপন্ন করা, তাদেরকে গালিগালাজ করা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, তোমরা অন্য ধর্মের উপাস্যদের গালাগালি করো না। তোমরা যদি করো তাহলে তারাও তোমাদের মহান স্রষ্টাকে গালাগালি করবে। অতএব কোনো ধর্মকে খাটো করে, কোনো জীবন বিধানকে কটাক্ষ করে আপনার সত্যকে আপনি গালাগালির মুখোমুখি করবেন না। আপনার সত্যকে সহনশীল হয়ে মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করলে মানুষ সৌন্দর্য বুঝতে পেরে তখন মানুষ গ্রহণ করবে, যদি আল্লাহ চাহে। তাহলে এটাই হলো আমাদের কাজ, যে কোরআনের দাওয়াতগুলো মানুষের কাছে প্রজ্ঞাভাবে, যেভাবে হিকমতপূর্ণভাবে, সুন্দরভাবে আল্লাহর কাছে এই দায়িত্ব আল্লাহ তাআলা সমস্ত নবীকে দিয়েছিলেন এবং এটাই হলো সকলের দায়িত্ব। আল্লাহ বলেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহর দিকে আহ্বান করা এটা হলো উত্তম কথা, উত্তম নিয়ম কানুন। এই জন্য আমাদেরকে উত্তম কথার দিকে আসতে হবে, মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন, আপনি বলার ক্ষেত্রে কাউকে পরোয়া করবেন না। এই জন্য আমাদেরকেও সেটাই করা উচিত, কিন্তু আমরা সেটা করতে পারতেছি না। সত্য মানুষের কাছে তুলে ধরতে পারতেছি না। তুলে ধরা উচিত, কাউকে কষ্ট দিয়ে নয়, হিকমতপূর্ণভাবে, ভালোভাবে ইয়াতলু আলাইহিম, মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তৌফিক দান করুন।